গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে মানে আজকেই সেই স্পেশাল কাজটা করার আছে, যেই কাজটার জন্য পুরীতে আসা। তো সকালে স্নান ফান করে বেরিয়ে গেছি, দেন এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে দেন এখান থেকে যাব, অনেকটাই দূর, অনেকক্ষণ লাগবে, প্রায় 1 ঘন্টার রাস্তা। তো সেখানে গিয়ে আমি হয়তো ক্লিপ নিতে পারবো না, আর সেখান থেকে এসে ক্লিপ নেব, কারণ সেইটা টোটালটাই সারপ্রাইজ থাকবে। দেন ক্লিপ নেওয়া থাকবে, কিন্তু সেটা এখন না, জুলাই মাসে রিভিল করবো। চলো, আজকে সকালের এটাই ব্রেকফাস্ট করব, মশলা ধোসা, মশলা বাটার ধোসা। তো অ্যাকচুয়ালি সবসময় লুচি পরোটা, পেটাই পরোটা, হ্যানত্যান এইসব খাওয়া হয়। তো বাইরে আসলে এইসব মশলা ধোসা ফোসা খেতেই আমার মনে হয় বেশি ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। বাট এখানে ধোসাটা না শুনেছি ভীষণ সুন্দর খেতে, খেলে বুঝতে পারবো। স্নান ফান করে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। পৌঁছে যাব, চাপ নেই, আজকে তো বেশি কাজ নেই, শুধু ওটাই কাজ। সো আগে খাই, তারপর এই সেই জায়গা। বাট আর দেখাবো না প্লিজ, ভিডিও করব কিন্তু সেটা পরে দেখাবো। আমার যেই কাজ ছিল সেটা ডান, এবং আমি খুব স্যাটিসফাইড, সেই কাজটা এত সুন্দর হয়েছে। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা 18 নালা। এর হিস্ট্রিটা পরে কোনো এক সময় তোমাদেরকে জানাবো। খুব উড়িষ্যার একটা কালচার আমার সব থেকে ভালো লাগলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সারা রাস্তা জুড়ে নেতা মন্ত্রী, বিভিন্ন অ্যাড, বিভিন্ন জিনিসের অ্যাড, হোর্ডিং টানানো, কিন্তু এই উড়িষ্যার পুরো রাস্তা জুড়ে এত সুন্দর এদের কালচার এবং এত সুন্দর আঁকা। মানে রাস্তা তো নিট অ্যান্ড ক্লিন, বাদই দাও সেটা, বাট আঁকাগুলো দেখে সত্যি আমি অভিভূত। আমার যেই কাজটা করা ছিল সেটা তো হলোই। তো এবার লাঞ্চ করতে যাচ্ছি। তো লাঞ্চ করার পর দেখি আমাদের রিলেটিভ এসছে, তো যদি তাদের সাথে একবার দেখা করতে পারি দুপুরবেলা, দেখা যাক সেটা কী হয়, কারণ বিকেলবেলা প্রচুর শপিং বাকি আছে, সেগুলো করতে হবে এবং সেটা ইম্পর্টেন্ট। কোথায় ঢুকছো গো? বিরাট বড় একটা হোটেলে ঢুকতে চলেছি, এটুকু বুঝতে পারছি, বাট আমি যাই রাখি, পয়সা নেই তো এত। গেলাম, টাটা। ওয়াও, জাস্ট আচ্ছা, এখানে খুব ভালো নাকি লাঞ্চ পাওয়া যায় অ্যান্ড খুব সুন্দর। তো সেই লাঞ্চ করতেই এসছি, কিন্তু আমরা লজ্জা পাইবেন না, হ্যাঁ, ঠিকঠাক করে খাইবেন। আপনার গিন্নিকে পাঠাবো ভিডিওটা। লাঞ্চ ফাঞ্চ সেরে ভাবলাম রিলেটিভদের সাথে দেখা করার আগে কিছু খাজা ফাজা কিনে নিই। তো আমরা চলে এসেছিলাম নৃসিংহতে, অ্যান্ড কাকাতুয়া থেকে এখন নেই না, কাকাতুয়া খুব বাজে। তো তাই নৃসিংহ থেকেই নেবো, অ্যান্ড গাঙ্গুরাম থেকেও কিছুটা নেওয়ার আছে, মিলিয়ে মিশিয়ে নেবো আর কি। সো কেনাকাটা কিছুটা শুরু করে দিচ্ছি, কারণ ইভিনিংয়ে সবটা কিনতে পারবো না, টাইম হবে না বলে। সো এসছি, আমার যে রিলেটিভরা এসছে তাদের সাথে একটু দেখা করবো, কারণ নাহলে আর টাইম হবে না। এবার খুঁজে বার করতে হবে। মানে আমার পুরো বিধ্বস্ত অবস্থা একদমই, কারণ ঘুরে এবং প্রচণ্ড টায়ার্ড, পরপর ধরো, তো দেখা না করলেই না। বিকজ এই যে বলছে ব্লগ করিস না, ব্লগ করিস না। তো এনার সাথে দেখা করতে এসেছিলাম, আর এরা এসেছিল, এরা অ্যাকচুয়ালি আমাদের রিলেটিভ হয়। তো কেসটা হবে এরকমভাবে, তুমি তাকাবে, তাকি একদম এত সুন্দর লাগছে দেখতে, তুমি ব্লগ করতে না করছো, আবার ঢাকছো পান পাতা দিয়ে। শুভ দৃষ্টি করবে না, এই আমাকে তো শুভ দৃষ্টি সুন্দর কে তোর বান্ধবী নাই, এই রকমটা পানের মতো, এই তো গেল পুটুর পুটুর করতে। দেখো না, টাটা। ওদের সাথে দেখা সাক্ষাৎ তো হলো, আমি একটু খাজা কিনলাম সবাইকে দেওয়ার জন্য, অ্যান্ড এবার হোটেলে এসেছি। এত গরম বাইরে, বাইরে কিন্তু বেশ ভালোই গরম। হোটেলে এসে একটু রেস্ট নিয়ে তারপরেই বেরোতে হবে, কারণ একটু শপিং বাকি আছে, এবং রাত্রিবেলা মেবি মন্দিরে আবার যাব, দেখা যাক। তবে খুব ক্লান্ত লাগছে। ফাইনালি সি বিচে, অ্যাকচুয়ালি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু দেখলেই তো তোমরা দেখা করতে গেছিলাম, তো এখন ফাইনালি সি বিচে আসলাম। অ্যান্ড সি বিচে আসলে তো বরাবরের মতোই ভালো লাগে, বাট কালকে স্নান করার প্ল্যান আছে, কারণ কালকেই লাস্ট ডে। দেখা যাক কতটা কি হয়। একটু সি বিচে, একটু সমুদ্রের সাথে কথা বলে আসি, তো তারপর আবার আসছি। কাল যেহেতু পূর্ণিমা, তো আজকে সমুদ্রের জোয়ার এখন চলছে, বুঝতেই পারছো, সমুদ্র এমনিতেই উত্তাল, তার মধ্যে কালকে মেবি ভরা জোয়ার আছে। আর পূর্ণিমা চাঁদের আলো আর সমুদ্র, মানে আমি পূর্ণিমাতে কোনো সময় সমুদ্রে আসা হয়নি আমার, বাট এত সুন্দর লাগলো ভিউটা, সত্যি অপূর্ব। রেডি ফেডি হয়ে আবার মন্দিরে যাবো আজকে সেকেন্ড ডে।
অ্যান্ড আজকে দর্শন ওরকমভাবে করবো না, বাট একটু ছবি তুলবো একটু। এই দোকানটা দেখে নাও, খুব ফেমাস একটা দোকান এবং এদের প্রত্যেকটা মিষ্টি খুব ভালো। আমরা তো দুদিন রাত্রে এর থেকেই খাচ্ছি। দোকানটার নাম মিল্ক অ্যান্ড সুইট, মন্দিরে যেতে গেলেই পড়ে এবং এদের প্রত্যেকটা জিনিস খুব ভালো। আমরা আজকে নিয়েছিলাম মন্দিরে যাওয়ার আগে সরপোড়া, খুব ফেমাস নাকি এখানকার সরপোড়া, এবং রাবড়ি। এখানকার রাবড়িটা কিন্তু জাস্ট ঘন দুধের, মানে আমরাও কলকাতায় যা রাবড়ি খাই সেটা হলো একটা শর্ট টাইপের থাকে, চৌকো চৌকো, বাট এখানকার কিন্তু সেটা নয়। এই হলো শ্রীমন্দির। আচ্ছা, আমরা জানি যে জগন্নাথ মন্দিরের ধ্বজা নাকি হাওয়ার বিপরীত দিকে ওড়ে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো দুটো ধ্বজাই, মানে হাওয়া যেই দিকে সেই দিকেই উঠছে। তবে কি আমি জানি না, বাট বিশ্বাসে মিলায় বস্তু। মন্দিরের ভিতরটা এবং করিডোরটা এত সুন্দর করেছে, প্রদক্ষিণ করার জায়গাটা মানে সত্যি অপূর্ব। এই দেখো জগন্নাথ মন্দিরের কালকে ভোগের হাঁড়ি ঢুকছে। রেগুলার কিন্তু এরকম হাঁড়ি ঢোকে, এই হাঁড়িতেই কিন্তু প্রভুর 56 ভোগ হয়। আজকেও যথারীতি অনেকটা লেট করে মন্দির থেকে বেরিয়েছি গতকালের মতো। সো ডিনারের জন্য খুব চাপ। রাত্রে তো আমি একদমই ভাত পছন্দ করি না, অপছন্দ, তো আমরা ভাত খাবোও না, রুটি ফুটি খুঁজছি, বাট যাই না, আলটিমেট মনে আগের দিনের মতো মিষ্টি খেতে হবে। যথারীতি আগের দিনের মতো আমাদের সর এবং রাবড়ি খেতে হবে। তো চলো, টাটা, গুড নাইট। এটাই হলো আজকের ডিনার। তো কালকে আবার দেখা হচ্ছে।